আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 পাউন্ড একটি চকলেট কেক, চকলেট চিপস এবং চকলেটে ভরপুর একটি কেক রেসিপি। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি বেস তৈরি করে নিব। এর জন্য হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা, আর এখান থেকে আমি 1.5 টেবিল চামচ ময়দা তুলে রেখে সমপরিমাণ আমি কোকো পাউডার দিয়ে দেবো। আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা দিচ্ছি, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিব। এর থেকে কোনো কিছু ফেলে দেওয়া যাবে না। আর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি প্রথমে 2 মিনিট লো স্পিডে বিট করার পর তারপর আমি মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ না ডিমের ফোমটা পারফেক্ট হচ্ছে। আর একটু পর পর একটা প্যাচালা দিয়ে সবকিছু চিনিগুলো মাঝখানে এনে দিব, যেন চারপাশ থেকে চিনিগুলো যেন গলে যায়। তো এই কাজটা একটু পর পরে করতে হবে। তো এইভাবে আমি ততক্ষণ করব যতক্ষণ না পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হচ্ছে। তো ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আর চিনিটা এখনো গলেনি। তো চিনিটা আমি আবারও চেক করে নিব চিনিটা হাত দিয়ে। তো দেখুন চিনিটা গলে গেছে আর ডিমের ম্যারাংটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিব হাফ চা চামচের অর্ধেক 1/4 চা চামচ চকলেট পেস্ট দিয়ে আমি 10 সেকেন্ডের মতো বিট করব। এর বেশি বিট করব না। আর শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে দিয়ে দিব। আর আস্তে আস্তে করে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করব। এলোমেলোভাবে মেশানো যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা পারফেক্টভাবে ফুলবে না। তো এই কাজটা আস্তে আস্তে করতে হবে। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি, তবে এই কাজটা স্লোলি করতে হবে। তো আমার দ্বিতীয় ধাপেও শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। তো আমার মিক্স করা হয়ে গেছে। দেখছেন ডিমের ঘনত্বটা। এর থেকে যদি ঘনত্বটা কম মনে হয় তাহলে এখানে আপনারা 1 টেবিল চামচ দুধ দিয়ে দিতে পারেন। তবে ডিমের সাইজটা যদি ছোট হয়, তো আমার ডিমের সাইজটা ঠিক ছিল, আমি এখানে দুধ অ্যাড করতে প্রয়োজন হয়নি। তা আমি একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। এতে আমি একটা কাগজ দিয়ে দিব, আর এখানে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। তো আমি হাত দিয়ে তেলটা চারদিকে লাগিয়ে নিচ্ছি। আর আমি একটু উপর থেকে বেটারগুলো ঢেলে দিব যেন এর থেকে এয়ারগুলো বের হয়ে যায়। আর একটা কাঠি দিয়ে চারদিক থেকে ঘুরিয়ে দিব, কোথাও যেন ফাঁকা না থাকে। কারণ ফাঁকা থাকলে কেকটা দেখতে ভাল লাগবে না, আর একদিকে উঁচু নিচু থেকে যাবে। এখন আমি এটাকে বেক করে নিব। লো আঁচে আমি এটাকে বেক করে নিব। 40 থেকে 45 মিনিট সময় লেগেছে আমার বেক হতে। আমি 1 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর এই ক্রিমটা আমি একটু বরফ থাকা অবস্থায় নিয়ে এটাকে লো স্পিডে প্রথমে 2 থেকে 3 মিনিট বিট করব। আমার 2-3 মিনিট বিট করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচ আইসিং সুগার। 1 কাপ ক্রিমের জন্য 3 টেবিল চামচ আইসিং সুগারই যথেষ্ট। আমি দিয়ে এখন মিডিয়াম স্পিডে বিট করব। আর একটু পরপর একটা প্যাচালা দিয়ে সবকিছু মাঝখানে এনে দেব, যেন চারপাশ থেকে ক্রিমটা পারফেক্টভাবে স্টিক হয়। এই কাজটা একটু পরপরই করতে হবে। তো যখনই মনে হবে আমার বিটারের কাঁটাটা ঘুরছে না, অনেকটা শক্ত হয়ে গেছে, তখনই মনে হবে যে আমাদের ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এর থেকে ঝাঁকি দেওয়ার পরেও নড়ছে না। আর বাটিটা উপর করে ঝাঁকি দিলেও এর থেকে ক্রিম পড়বে না, তাহলে মনে হবে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আমি কিছুটা চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। চকলেট ক্রিমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা এক নজর দেখে আসতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো কেকটাকে আমি 2টো স্লাইস করে কেটে আমি উপরের লেয়ারটাকে নিচে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ক্রিম। তো ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন খেতে চান। কেউ চাইলে বেশি আর কম দিয়ে দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট। তো চকলেটটা দিয়ে আমি দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দিলাম।
তো আমি চারপাশে ক্রিমগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা সমানভাবে বসছে কিনা দেখা যাবে। আমি উপরের লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটা কেটে দিয়েছি। এটাকে আমি ক্রাম কোট করে আধা ঘন্টা পর আমি বের করে এখানে আবারও দ্বিতীয়বারে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো সূর্যের আলোর কারণে কেকটাকে মনে হচ্ছে ভ্যানিলা, আসলে এটা চকলেটই। তো অনেক সময় সূর্যের কারণে কালার একটু এদিক সেদিক হয়। তো আমি কেকটাকে ফিনিশিং নিয়ে এসেছি। এখন আমি কিছুটা চকলেট মেল্ট করে নিব। তো আমার কেকটা 1 পাউন্ড কেকের জন্য আমার পুরো কেকটাতে চকলেট লাগবে এখানে 35 গ্রাম। আমি এখানে গ্রেট করা চকলেট নিয়ে নিয়েছি, আর এখানে বাকিটুকু নিয়ে নিব 15 গ্রাম ট্রপিক্যাল ক্রিম। তো দিয়ে আমি এটা ডাবল বয়লারে মেল্ট করে নিব। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখা যাবে যে চকলেটগুলো মেল্ট হয়ে গেছে। তো মেল্ট হয়ে গেলে একটু ঠান্ডা হওয়ার পর আমরা কেকে ঢেলে দিব। দেখুন চকলেটগুলো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিলে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কেকে দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি পুরো কেকটাকে আস্তে আস্তে করে চকলেট দিয়ে করে নিয়েছি। প্রথমে ভেবেছি আমি এক সাইডে চকলেট দিলে ভালো লাগবে, পরে দেখলাম যে না, পুরো কেকটাতে আমি চকলেট দিয়ে দিয়েছি। আর কিছুটা রেড মেনের স্ট্রবেরি কালারটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ক্রিম তৈরি করেছি আর কিছুটা ইয়েলো কালার। তো মাশাআল্লাহ কেকটা দেখতে অনেকটা ভালো লেগেছে, আর কাস্টমারও খেয়ে অনেক পছন্দ করেছে। তো যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গায় আমি আবারও ক্রিম লাগিয়ে নিয়েছি। তো দেখতে কেকটা অনেক সুন্দর হয়েছে। তো আর খালি জায়গায় আমি চকো চিপস দিয়েছি। চকো চিপসটা দেওয়াতে কেকটা দেখতে অনেক ভালো লেগেছে আর ইয়াম্মি হয়েছে। তা আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।